লেটস সাপোজ ফেসবুকে আপনার একটা পেজ আছে, যেই পেজের মাধ্যমে আপনি পাঞ্জাবি সেল করেন এবং আপনি চাচ্ছেন যে হোলসেলে আপনার পাঞ্জাবিগুলো স্টক আউট হয়ে যাক। কিন্তু কোন ধরনের ইন্টারেস্ট গুলো টার্গেট করবেন, কোন ধরনের অডিয়েন্স গুলোকে টার্গেট করবেন যাতে করে আপনার পাঞ্জাবিগুলো স্টক আউট হয়ে যায় এবং সেল হতে পারে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সোহাগ আছে আপনাদের সাথে। আজকের এই ভিডিওটাতে আপনি শিখতে পারবেন যে কিভাবে ইন্টারেস্ট গুলোকে টার্গেট করলে আমরা হোলসেলে প্রোডাক্টগুলোকে সেল করতে পারি এবং ওইখান থেকে আমরা টার্গেটেড মেসেজ পেতে পারি যাদেরকে আমরা এই প্রোডাক্টগুলো ডেলিভার দিতে পারবো। তো চলেন আমরা স্ক্রিনে দেখি, কিন্তু স্ক্রিনে দেখার আগে আমি আপনাদেরকে একটা রিকোয়েস্ট করতে চাই যে যারা এখন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, কারণ আমাদের মতো ইউটিউবে খুব কম মানুষই আছে যারা হচ্ছে লাইভ ক্যাম্পেইন বা কেস স্টাডির মাধ্যমে আপনাদের রেজাল্ট সহ এই জিনিসগুলোকে দেখায়। সো ট্রান্সপারেন্সির আর একটা নাম কিন্তু থিম শেপার। সো আশা করি যে আপনারা আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। তো চলেন আমরা স্ক্রিনে দেখি। সো ওয়েলকাম ফ্রেন্ডস, আমরা হচ্ছে চলে আসলাম। দেখেন এই আরিফ ফ্যাশন নামে আমাদের একটা ক্লায়েন্ট আছে। সো উনি হচ্ছে এই হোলসেলে ওনার পাঞ্জাবিগুলোকে সেল করতে চাচ্ছে, যার কারণে আমাদের এখানে আসে এবং আমাদের এখানে একটা ক্যাম্পেইন চালায়। সো দেখেন এই ক্যাম্পেইনটা কিন্তু এখনো অ্যাক্টিভ রানিং আছে। $20 একটা ক্যাম্পেইন চলতেছে, যেটাতে অলরেডি আমরা 103টার মতো মেসেজ চলে আসছে। সো এইখান থেকে দেখেন আমাদের রিচ হয়েছে 9,809টা এবং ইমপ্রেশন পাইছি আমরা হচ্ছে 13,000-এর মতো, এবং প্রত্যেকটা মেসেজের জন্য আমাদের 10 সেন্ট করে খরচ হচ্ছে এবং এই ক্যাম্পেইনটা 8 তারিখে শেষ হবে। সো আমি আপনাদেরকে অ্যাড সেটে নিয়ে দেখাচ্ছি। তো আপনারা হয়তোবা অনেকেই অ্যাড রান করেন, নিজেরা রান করেন, কিন্তু ভালো রেজাল্ট আসে না। কারণ কি জানেন? কারণ হচ্ছে আপনারা অডিয়েন্সকে বেস করে টার্গেটিংটা করতে পারেন না। কোন অডিয়েন্সকে কি দেখাবেন এই জিনিসটা বুঝেন না। যে আমি একটা অডিয়েন্সের পেইন পয়েন্ট একটা, কিন্তু আপনি তাদেরকে সলিউশন দিচ্ছেন আরেকটা, যার কারণে কিন্তু ওইখান থেকে রেজাল্ট আসে না। তো দেখেন এইখানে আমরা 4টা অ্যাড সেট করি এবং আমাদের এক একটা অ্যাড সেটের মধ্যে অডিয়েন্স একরকম, তাদের পেন পয়েন্ট এক একটা, এবং সেই অনুযায়ী কিন্তু আমরা অ্যাড কপিটাও লিখি, যার কারণে কিন্তু এখান থেকে দেখেন আমাদের প্রত্যেকটা অ্যাড সেট থেকেই ভালো রেজাল্ট আসতেছে। দেখেন এখানে 4টা অ্যাড সেট করি। তো প্রথমে দেখেন হোলসেল বায়ার, যেই বায়াররা হোলসেলে জিনিসগুলো কিনতে পারে ওদেরকে আমরা টার্গেট করি। তো এখান থেকে দেখেন আমাদের অলরেডি 36টা মেসেজ চলে আসছে এবং প্রত্যেকটা মেসেজের জন্য আমাদের মাত্র 8 সেন্ট করে খরচ হইতেছে। তারপরে দেখেন আমরা হচ্ছে ডিজিটাল ক্রিয়েটরদেরকে আমরা টার্গেট করি এবং তারা দেখেন আমাদেরকে মেসেজ করতেছে। এখানে 19টা মেসেজ আসছে এবং 12 সেন্ট করে খরচ হচ্ছে। তারপরে হচ্ছে আমরা যতগুলো ইন্টারেস্ট আছে সবগুলোকে একসাথে করে একটা টার্গেট করি, সেখান থেকেও দেখেন আমাদের ভালো রেজাল্ট আসতেছে। 8 সেন্ট করে আমাদের 20টা অলরেডি মেসেজ চলে আসছে। তারপরে দেখেন এইখানে আমরা হচ্ছে জেনারেল টার্গেট করি, অর্থাৎ ফেসবুকের উপরে ছেড়ে দিই। সো এইখান থেকেও দেখেন আমাদের 28টা মেসেজ আসছে এবং প্রত্যেকটা মেসেজের জন্য আমাদের 11 সেন্ট করে খরচ হচ্ছে। সো দেখেন এইখানে কিন্তু আমাদের 4টা অ্যাড সেট আমরা টার্গেট করছি, প্রত্যেকটা অ্যাড সেটে আমরা ভালো রেজাল্ট পাচ্ছি এবং এইখান থেকে আমরা ভালো বায়ার পাচ্ছি। সো আপনারা কোন কোন অডিয়েন্স গুলোকে টার্গেট করবেন এবং তাদের প্রবলেম অনুযায়ী কিন্তু আমরা ক্রিয়েটিভটা দিছি এবং এইখানে কিন্তু আমরা ওই অনুযায়ী একটা অ্যাড কপি লিখছি। দেখেন যে হচ্ছে হোলসেল বায়ার, সে কিন্তু বাল্কে জিনিসগুলো কিনতে চায়। সো সে কি করলে কোন অ্যাড কপিটা দিলে সে এই বাল্কে জিনিসটা কিনবে সেটা কিন্তু আমরা লিখে দিছি। যেমন ধরেন আমি আপনাদেরকে দেখাচ্ছি, হোলসেল বায়ারের অ্যাড সেটটা থেকে আমরা অডিট করি। সো আমরা এখানে গেলাম যে হোলসেল বায়ারদেরকে আমরা টার্গেট করছি। তো দেখেন এটা আমাদের যেমনটা বলছি যে আমাদের 7 তারিখে রাত 11টার সময় আমাদের শেষ হবে। পুরো বাংলাদেশে আমরা টার্গেট করছি। এটা হচ্ছে আমরা 21 থেকে 45 বছর। দেখেন যারা হচ্ছে হোলসেল বায়ার গুলো থাকবে এরা আসলে ইয়াং জেনারেশন পিপল, এবং যাদের মধ্যে কিন্তু রিস্ক নেওয়ার ক্যাপাবিলিটিস অনেক বেশি থাকে। সো আমরা একটু ইয়াং জেনারেশন যারা তাদেরকে টার্গেট করার চেষ্টা করছি। সো এর জন্য আমরা কি করেছি, 21 থেকে 45 বছর আমরা হচ্ছে দিয়ে দিছি। এবং দেখেন এখানে কি আমরা শুধুমাত্র মেনদেরকে টার্গেট করছি, কারণ ওমেনরা আসলে রিস্ক ওইভাবে নিতে পারে না। তারপর হচ্ছে দেখেন এখানে শুধুমাত্র আমাদের ইন্টারেস্ট হচ্ছে হোলসেল রিটেইলার, যারা হচ্ছে হোলসেলে জিনিসগুলো কিনে, এবং অবশ্যই তারা এঙ্গেজ শপার হইতে হবে, অর্থাৎ লাস্ট 7 দিনের মধ্যে কোনো না কোনো ধরনের অ্যাকশন বাটনে তারা পারফর্ম করছে, ওদেরকে কিন্তু আমরা টার্গেট করছি। তারপর দেখেন এখানে আমাদের যদি আপনি প্লেসমেন্টে ক্লিক করেন, দেখেন এখানে আমরা অ্যাডভান্টেজ প্লাস প্লেসমেন্টটা কেন রাখছি, কারণ আমরা ফেসবুকের উপরে ছেড়ে দিছি যে আপনি হচ্ছে যেখান থেকে ভালো রেজাল্ট আসে সেই জায়গাতে আমাদের এই অ্যাড কপিটাকে এবং এই অ্যাডটাকে পাঠান, যাতে করে আমাদের ওইখান থেকে ভালো আমরা মেসেজ আসে এবং অ্যাজ ইট ইজ আমরা কিন্তু ওই জিনিসটাই পাচ্ছি। সো দেখেন এবার আমরা যদি হচ্ছে এটার অ্যাডে যাই যে আমরা কি অ্যাড দেখেছি, এখানে একটা ভিডিও ক্যাম্পেইন চালাইছি আমরা।
সো আপনারা এইখান থেকে দেখতে পাচ্ছেন এটা একটা ভিডিও অ্যাড। সো এই ভিডিও অ্যাডে দেখেন এইখানে কিন্তু আমরা যেহেতু হোলসেল বায়ারদেরকে টার্গেট করছি, আমরা সেই অনুযায়ী কিন্তু এই আমাদের অ্যাড কপিটা লিখছি। দেখেন আমি কিন্তু এখানে কয়টা অ্যাড কপি দিছি, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা অ্যাড কপি দিছি, দুইটা হেডলাইন দিছি, ডেসক্রিপশন দিছি, অর্থাৎ যতগুলো অপশন আছে সবগুলোকে দিয়ে আমরা অপটিমাইজ করার চেষ্টা করছি। দেখেন যার কারণে কিন্তু আমাদের এখানে কিন্তু এই যে প্রাইমারি টেক্সটটা কিন্তু অপটিমাইজ দেখাচ্ছে, রাইট? সো দেখেন আমরা কি করছি, হোলসেল বায়ারদেরকে টার্গেট করছি এবং ওই অনুযায়ী কিন্তু আমাদের অ্যাড কপিটা দিছি যে ঈদ কালেকশন প্রিমিয়াম কোয়ালিটি সাইট ডিজাইন হোলসেল ক্রেতাদের জন্য সেরা ডিল। দেখেন আমরা কিন্তু হোলসেল যারা কিনবে তাদেরকে টার্গেট করে কিন্তু প্রত্যেকটা অ্যাড কপি দিছি। যেমন দেখেন ঈদ স্পেশাল হোলসেলে পাঞ্জাবি সরাসরি ফ্যাক্টরি থেকে, সেরা মানের পাঞ্জাবি হোলসেল দামে। দেখছেন, অর্থাৎ কি করছি আমরা, হোলসেল যারা বায়ার হবে তাদেরকে বেস করে কিন্তু আমাদের এই অ্যাড কপিটা দিছি এবং সেই অনুযায়ী আমাদের অ্যাডটাকে দিছি। এইবার আমরা যদি ডিজিটাল ক্রিয়েটরে যাই, যে ডিজিটাল ক্রিয়েটর যারা কারা, যারা হচ্ছে অনলাইন ফেসবুক, ইনস্টাগ্রাম, তারপরে ইউটিউব বিভিন্ন কন্টেন্ট বানায় এবং কন্টেন্টের মাধ্যমে যারা ইনকাম করার চেষ্টা করতেছে, তাদের কিন্তু প্রবলেম এক একটা, রাইট? সো তাদেরকে দেখেন আমরা টার্গেট করছি। দেখেন, সো আমি এইখান থেকে দিয়ে দিছি কি, যারা হচ্ছে ক্রিয়েটরস, অর্থাৎ বিভিন্ন ধরনের প্ল্যাটফর্মে যারা বিভিন্ন ধরনের ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েট করে এবং ডিজিটাল মার্কেটিং এর স্ট্র্যাটেজিস্ট যারা হচ্ছে বিভিন্ন ডিজিটাল মার্কেটিং এর বিভিন্ন কিছু রান করে। সো তাদেরকে আমরা কিন্তু টার্গেট করছি এবং দেখেন তাদেরকে আমরা কি ধরনের অ্যাড কপি দিছি, আপনি যখন একটু পড়বেন তখন বুঝতে পারবেন। দেখেন, ফেসবুক ডিজিটাল ক্রিয়েটরদের জন্য সেরা একটি বিজনেসের সুযোগ। আপনি কি ফেসবুকে ডিজিটাল ক্রিয়েটর? এখন শুধু কন্টেন্ট তৈরি নয়, নিজের ব্যবসাও শুরু করুন। হোলসেলে আমাদের প্রিমিয়াম পাঞ্জাবি কিনে রিসেল করে ইনকাম বানান। এখন একটু সাইকোলজিটা বোঝার চেষ্টা করেন। যারা হচ্ছে ফেসবুকে রিলস বানাচ্ছে বা ফেসবুকে ভিডিও বানাচ্ছে, ওদের টার্গেটটা কি? ওরা হচ্ছে ভিডিও বানায় ইনকাম করতে চায়, তাহলে ওদের মেন কিন্তু পেইন পয়েন্ট হচ্ছে ইনকাম। তো আমরা এখানে অ্যাড কপিটাতে কি বললাম, যে আপনি ফেসবুকে কন্টেন্ট বানাচ্ছেন কিন্তু ফেসবুক থেকে ওইভাবে ইনকাম করতে পারছেন না, তাহলে হচ্ছে আপনি আপনার কন্টেন্টের মাধ্যমে আমাদের এই পাঞ্জাবিটা রিসেল করে আপনি কিন্তু ইনকাম করতে পারেন। সো দেখেন ওদের পেইন পয়েন্টের সাথে ম্যাচ করে কিন্তু আমরা অ্যাড কপিটা দিছি এবং সেই অনুযায়ী কিন্তু আমাদের একটা ভিডিও অ্যাড দিছি এবং এইখান থেকেও কিন্তু আমরা ভালো রেসপন্স পাচ্ছি। আর আপনারা কেন পান না? কারণ হচ্ছে আপনারা সবাইকে একই ধরনের ক্রিয়েটিভ, একই ধরনের অ্যাড কপি দিয়ে দেন, যার কারণে কিন্তু সেইখান থেকে রেসপন্স আসে না। এই দেখেন আমি কিন্তু তারপর আপনার শুধুমাত্র কিন্তু একটা অ্যাড কপি দেই না, আমরা কিন্তু 4-5টা দিই, যাতে করে ফেসবুক তার মতো করে অপটিমাইজ করতে পারে, অর্থাৎ অপশন দেই। কিন্তু আপনারা কি করেন, লাস্ট জাস্ট একটা হচ্ছে অ্যাড কপি দিয়ে দেন, এবং সেটা পারফর্ম করুক আর না করুক ফেসবুকের হাতে কিন্তু আর অপশন থাকে না। কিন্তু দেখেন এইখানে কিন্তু আমরা 5টা, 3টা, 4টা অ্যাটলিস্ট আমরা করে কিন্তু অ্যাড কপি দিই। দেখেন আমি পরবর্তী যে অ্যাড কপিটা সেটাও কিন্তু দেখেন, ফেসবুক ডিজিটাল ক্রিয়েটরদের জন্য অসাধারণ একটি ইনকামের সুযোগ। আপনি ফেসবুক পেজ বা গ্রুপে লাইভ করেন, এখন শুধু কন্টেন্ট তৈরি নয়, হোলসেলে পাঞ্জাবি কিনে বিক্রি করেও আপনি ইনকাম করতে পারেন। প্রিমিয়াম কোয়ালিটির পাঞ্জাবি সাইড ডিজাইন ফ্যাক্টরি থেকে আনা, হোলসেলে কিনে আপনি লাভ করতে পারেন। সো দেখেন তারপরে আমাদের প্রোডাক্টের বিবরণ গুলো, সাইজ গুলো, তারপরে কিভাবে করবে, লাস্টে কল টু অ্যাকশন ইত্যাদি ইত্যাদি দিয়ে দিছি। দেখছেন? সো এইখান থেকেও কিন্তু আমাদের ভালো রেসপন্স আসতেছে। তারপরে দেখেন এবার হচ্ছে আমরা যারা হচ্ছে এই সবগুলো ইন্টারেস্টকে আমরা বেস করে আমরা টার্গেট করছি। যেমন দেখেন এইখানে আমরা ইন্টারেস্টে যাই, এইখানেও 21 থেকে 45 মেন। দেখেন স্মল বিজনেস যারা করতে চায় তাদেরকে, বিজনেস ওনারদেরকে, তারপর অ্যাফিলিয়েট মার্কেটিং যারা করতে চায়, ডিরেক্ট সেলিং যারা করতে চায়, মেন্স ফ্যাশনে যারা ইন্টারেস্টেড, অর্থাৎ এখানে 4-5টা ইন্টারেস্ট কিন্তু আমরা একসাথে টার্গেট করছি এবং এইখান থেকেও কিন্তু আমরা ভালো রেসপন্স পাচ্ছি এবং এইখান থেকেও আমাদের ভালো হোলসেল বায়ার পাচ্ছি। দেখেন এই যে এইখানেও কিন্তু আমরা অ্যাড কপি কিন্তু এই অডিয়েন্সকে বেস করে আমরা দিছি। তারপর দেখেন জেনারেল, যেটার মধ্যে আমরা কোনো ধরনের টার্গেট করি নাই, ফেসবুকের উপরে ছেড়ে দিছি, ওইটার জন্য কিন্তু আমরা আলাদা ক্রিয়েটিভ, আলাদা অ্যাড কপি দিয়ে দিছি। সো দেখেন এইখানে আমি ওইটাও দেখাচ্ছি আপনাদের। সো দেখেন এইখানে কিন্তু আমাদের 21 থেকে 45 বছর মেন, আর কোনো ধরনের কিন্তু আমাদের টার্গেটিং নাই, একদম জিরো টার্গেটিং, রাইট? সো এই যে এইখান থেকেও কিন্তু আমরা রেজাল্ট পাচ্ছি এবং আমাদের যদি অ্যাড এর মধ্যে যান, এইখানেও কিন্তু আমাদের ভিডিও অ্যাড চলতেছে এবং এইখান থেকে কিন্তু আমরা ভালো রেসপন্স পাচ্ছি। সো মোর ওভার মানে ফাইনাল কনক্লুশন কি? কনক্লুশন হচ্ছে আপনি যেই ধরনের অডিয়েন্সকে টার্গেট করতেছেন
সেই ধরনের অডিয়েন্সকে বেস করে আপনার অ্যাড কপি দিতে হবে, সেই ধরনের অডিয়েন্সকে বেস করে আপনার ক্রিয়েটিভ প্যাকে দিতে হবে। সেটা ইমেজ হইতে পারে, ভিডিও হইতে পারে। যেটা ভালো পারফর্ম করবে সেটাকে রাখতে হবে, পরবর্তীতে যেটা ভালো পারফর্ম করতেছে না সেটাকে অফ করে দিতে হবে। আর ফেসবুকের কাছে অপশন দিতে হবে, অর্থাৎ আপনারা কি করেন, শুধুমাত্র একটা অ্যাড কপি দিয়ে দেন, যার কারণে কিন্তু সেইখানে ফেসবুক এক্সপেরিমেন্ট করতে পারে না যে ভালো কোনটা খারাপ কোনটা। সো এই জিনিসটা আপনারা করবেন না, আপনারা করবেন কি অ্যাটলিস্ট 3টা অ্যাড কপি দিবেন, যাতে করে ফেসবুক সেই অ্যাড কপি গুলোকে দিয়ে টেস্টিং করতে পারে এবং আপনার জন্য ভালো রেজাল্ট নিয়ে আসতে পারে। সো এই ক্যাম্পেইনটাতে ভালো পারফর্ম করার অন্যতম একটা কারণ হচ্ছে আমাদের অডিয়েন্স সিলেকশন এবং বিভিন্ন ধরনের অ্যাড কপি, অর্থাৎ যেই ধরনের অডিয়েন্স সেই ধরনের অ্যাড কপি এবং সেই ধরনের ক্রিয়েটিভ। তো আই হোপ যে আজকের এই ভিডিওটা আপনাদের হেল্পফুল হয়েছে। এইভাবে যদি আপনি একটা ক্যাম্পেইন রান করেন, দেখবেন ওইখান থেকে আপনি ভালো রেজাল্ট পাবেন, সেখান থেকে আপনি ভালো রেসপন্স পাবেন। আই হোপ যে আপনারা আজকের এই ভিডিও থেকে অনেক কিছু শিখতে পারছেন। শিখতে পারলে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন যে আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো। আর যারা এখনো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ 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 আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কারণ আমরা চাচ্ছি আমাদের চ্যানেলটা তাড়াতাড়ি মনিটাইজ হয়ে যাক, যাতে করে আমাদের মোটিভেশন আরো বাড়ে, আপনাদেরকে আরো বেশি বেশি ইনফরমেটিভ ভিডিও দিতে পারি। সো ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের এই ভিডিওতে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।